সপ্তম দফায় শনিবার মুক্তি দেওয়ার জন্য ৬ ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে রিয়াদে বৈঠক করেন মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন। আরব নেতারা ট্রাম্পের প্রস্তাবকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেন, এটি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের জন্য কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। ৪ মার্চ মিশরের কায়রোতে আরব লীগের সভায় ঐক্যবদ্ধ সমর্থন নিয়ে একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করার আশা করছেন তারা। শনিবার সপ্তম দফায় ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে তেল আবিব। সবশেষ গত শনিবার ষষ্ঠ দফায় ৩৬৯ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রথম ধাপে ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। তবে আলোচনা কয়েকদিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে হামাসের এক কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা সত্যিকার অর্থেই কার্যকর, তবে তিনি এটি বল প্রয়োগ করে বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন। এর মধ্যেও থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি আগ্রাসন। সব মিলিয়ে গেল সপ্তাহে অঞ্চলটিতে প্রায় ৯০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। ১৫টার বেশি অস্ত্র জব্দ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। চন্দ্রা, নিউজ 24।